চাকরি পাইয়ে দেওয়া, রেশন ডিলারশিপ পাইয়ে দেওয়া, শিক্ষককে বদলি করানো, দলে পদ পাইয়ে দেওয়া সহ একাধিক প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। আর সেই প্রতারণার সঙ্গে আবার নাকি নাম জুড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর দাদার। কি অবস্থায় না একবার ভাবুন তো। জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর দাদার নামে চাকরি, রেশন ডিলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে বাজার থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে এক প্রতারক। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রতারিতরা প্রত্যেকে তৃণমূল কর্মী। তাদের অভিযোগ যে থানায় গিয়ে বিষয়টা জানিয়েও নাকি কোনো লাভের লাভ হয়নি। পুরনো মালদায়ের বাসিন্দা সুশান্ত প্রসাদ একজন সক্রিয় তৃণমূল কর্মী। দলীয় কর্মসূচিতে গিয়ে পুরাতন মালদহের এক বাসিন্দা সাদামানিক হক ওরফে সাজুর সঙ্গে পরিচয় হয় তার। এই সাজুর মাধ্যমে অজিত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বাস্তব মিত্রের সঙ্গে পরিচয় হয় সুশান্তের। বাস্তব মিত্র চাকরি ও রেশন ডিলারশিপ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বছর দেড়েক আগে মালদহ এবং মুর্শিদাবাদে 8 জনের কাছ থেকে দফায় দফায় প্রায় 30 লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিন্তু 1.5 বছরেও কোনো কাজ না হওয়ায় টাকা ফেরতের জন্য তারা দাবি করতে থাকেন। অজিত বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানানো হয় বলেও তারা জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় অবশেষে মালদহের বৈষ্ণবনগর, মালদহ থানা ও মুর্শিদাবাদের ফারাক্কা থানায় সেখানে অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। প্রতারিত সুশান্ত প্রসাদ বলছেন যে বছর দেড়েক আগে তিনি ও তার বন্ধু, নিজের স্ত্রী, তার চাকরি ও বন্ধুর রেশন ডিলারশিপের জন্য মোট 7,45,000 টাকা দিয়েছেন। টাকা নেন মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের পিএ বলে দাবি করা বাস্তব মিত্র। সেই কাজ এখনো হয়নি। টাকা ফেরত চাইলেও তিনি এখনো কোনো রকম টাকা তো ফেরত দেননি, উপরন্তু ফোনটাও ধরছেন না। এ নিয়ে মালদহ থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ কোনো পদক্ষেপ করছে না, সেই অভিযোগও সামনে আসছে। গত শনিবার কার্তিক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম, তাকে সব বিষয়টা জানাই। কয়েক দফায় প্রায় 30 লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই অভিযোগ তিনি করছেন। শোনাবো আপনাদের অভিযোগকারী সুশান্ত প্রসাদ কি বলছেন। বছর দেড়েক আগে আমি অজিত ব্যানার্জি মানে সিএম এর যে বড় দাদা অজিত ব্যানার্জি, তার যে পিএ বাস্তব মিত্র নাম, সে একজন ফুটবলার, আর অজিত ব্যানার্জিও আইএফ এর রাজ্য সভাপতি। আমি এবং আমার এক বন্ধু মানে একটা কাজ পারপাসে, কাজ হচ্ছে আমার মিসেসের চাকরি, এবং আমার যে বন্ধু আছে সে রেশন ডিলারশিপ মানে পাইয়ে দিবে এই নাম করে টোটাল আমরা 7,45,000 টাকা তাকে কলকাতায় দিয়ে আসি। এবং এখন অবধি সেই কাজের কোনো সুরাহা হলো না এবং টাকা পয়সা এখন ফেরত চাইছি আমরা। তো উনি ফোন ধরছেন না, আমাদেরকে অ্যাভয়েড করেছে। এবং এটা নিয়ে আমরা বিভিন্ন থানায় জানিয়েছি, বিশেষ করে আমি মালদা থানায় জানিয়েছি। কোনো অভিযোগ নিচ্ছে না পুলিশ, কোনো রকম সদুত্তর দিচ্ছে না। হ্যাঁ, পুরো মেল করে জানিয়েছি, আমি মেল করে জানিয়েছি বিষয়টা। আমি এসপিকেও মেল করেছি সবাইকে, কিন্তু কিছু কোনো দপ্তর থেকে কিছু আমাকে পাচ্ছে না। আর আমি অজিত ব্যানার্জি, হ্যাঁ কার্তিক ব্যানার্জির কাছে গত শনিবার দিন গেছিলাম। তিনি ফোন করে অজিত ব্যানার্জিকে বিষয়টা জানান, কিন্তু অদ্ভুত কারণে দেখছি অজিত ব্যানার্জি আবার 2 দিন পর সেই অভিযুক্ত লোককে নিয়ে বিভিন্ন আলিপুরদুয়ারে একটা স্পোর্টসের মিটিং করতে গেছে। এরকম এখন অবধি আমার নজরে যা আছে প্রায় ফারাক্কা এবং আমাদের এই মেলে মোটামুটি 30 লক্ষ প্লাস এই টাকাটা তোলা হয়েছে। এবং কারো কাছে পলিটিক্যাল সুবিধা পাইয়ে দিবে, কাউকে রেশন ডিলারশিপ, চাকরি, হ্যাঁ, তা কাউকে হয়তো কোনো টেন্ডারের সুযোগ পাইয়ে দিবে, এগুলো আছে। আমি দিয়েছি 2,85,000 অনলাইন পেমেন্ট করেছি, আর বেশিরভাগটা ওরা ক্যাশে নিয়েছে। বাস্তব মিত্র তার এক মালদায় তার এক পরিচিত ছেলে আছে, সেও ওর পিএ বলে, নাম হচ্ছে সাদামানিক হক মানে সাজু নাম, তাকে দিয়ে পুরো ফান্ডিংটা কালেকশন ওরা করিয়েছে। হ্যাঁ, পুরো প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট কলকাতার বুকে হয়তো বিভিন্ন মল, যেমন লেক মল, তারপরে হাইল্যান্ড পার্কের সামনে একটা মল আছে, এগুলো মলে ওরা প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করতো, সেখানে বাস্তব মিত্র থাকতো। এবং বাস্তব মিত্র কীভাবে টাকা, কীভাবে প্রোগ্রাম, কীভাবে কাজগুলো হবে সেগুলো বলে দিত, এবং সাজুর হাত দিয়ে টাকাটা কালেকশন হতো। আমার মিসেসকে বলেছিল মালদাতে কালেক্টরিতে কন্ট্রাকচুয়ালি করে দিবে। হ্যাঁ, এবং আমার বন্ধুকে ওই রেশন ডিলারশিপের লাইসেন্স পাইয়ে দিবে। আমি ওই 2,85,000 যেটা অনলাইন ফেরত মানে দিয়েছিলাম সেটা ওরা ফেরত দিয়েছে, কিন্তু বাকি টাকাটা ফেরত দিচ্ছে না, মানে অস্বীকার করে যাচ্ছে। আমি এটা মোটামুটি 3-4 বারে এই টাকাটা আমরা দিয়েছি। এই 7,45,000 আমি 3-4 বারে এটা টাকাটা দিয়েছি। একদম একদম বাস্তব মিত্রই পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করে দিত। হ্যাঁ, বাস্তব মিত্র সব জানে। হ্যাঁ, থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি থানায়, ওল্ড মালদা থানায় অভিযোগ করেছি, এবং আমার যে বন্ধু আছে সে বৈষ্ণবনগর থানায় কমপ্লেন করেছে, এবং আমার যে আরও রিলেটিভ আছে, মানে আমার শালা আছে, সে ফারাক্কা থানায় কমপ্লেন করেছে। ফারাক্কা থানা কেস স্টার্ট করেছে, এসডিপিওর চাপে এটা কেসটা স্টার্ট করেছে।
গতকালকে কেস স্টার্ট হয়েছে, কিন্তু আমার এই যে যারা থানা, এই ওল্ড মালদা থানা বা বৈষ্ণব থানা, এরা এখনও কোনো করছে না। আপনাদেরকে আরও এক অভিযোগকারী শিপ্রা মণ্ডলের কথাও শোনাবো। আমার নাম শিপ্রা মণ্ডল, আমি মালদায় থাকি। আমি আমার হাজব্যান্ডের থ্রু সাদা মানিক হক বলে একজনের সাথে পরিচয় হয়েছিল, এবং তিনি অজিত ব্যানার্জি যে পিএ ছিলেন হচ্ছে বাস্তব মিত্র, ওনার সাথে ওনার ভালো লিঙ্ক ছিল, যে জন্য তিনি আমাদেরকে প্রপোজ দিয়েছিলেন যে বিভিন্ন রকম কাজ, ট্রান্সফার বা কন্ট্রাকচুয়ালের কাজ বিশেষ করে, তো সেই কাজের জন্য হচ্ছে তোমরা আমাকে মানে যদি অর্থ প্রদান করো তাহলে আমরা তোমাদেরকে এই কাজগুলো করে দিতে পারি। তো সেই জন্য আমরা হচ্ছে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিলাম, কারণ আমরা গিয়ে দেখে এসেছিলাম, বিধানসভা ঘোরানো হয়েছিল, বিভিন্ন জায়গায় মিটিং করা হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা বিশ্বাসযোগ্যতাভাবে আমরা দিয়ে দিয়েছি, আমাদের মনে অত ছিল না। পরে আমরা টাকা পয়সা দেওয়ার পরে যখন দেখছি যে কোনোরকম কোনো কিছু কাজ হচ্ছে না, পরে যখন দেখছি, জিজ্ঞেস করছি, ওরা যখন এড়িয়ে চলছে, তখন যখন দেখছি কোনোরকম কোনো কাজ হয়নি, তখন যখন আমরা টাকা দিয়েছি বলছে তুমি কে, মানে তখন আর টাকা পুরো অস্বীকার করা হচ্ছে। ইনাদের সঙ্গে পরিচয় কথা থেকে ইনাদের সঙ্গে পরিচয় হয়েছিল বিভিন্ন দলীয় কর্মীর মাধ্যমে। বিপ্লব যে বলছেন উনি কে? হ্যাঁ, উনি কে? উনি হচ্ছেন আমাদের রাজ্যের যে মানে তৃণমূল প্রধানের একজন ফ্যামিলি মেম্বার, মুখ্যমন্ত্রী ফ্যামিলি মেম্বার। কে? অজিত ব্যানার্জি। আপাতত একটা টাকাও তারা ফেরত পাবেন কিনা তা নিয়ে পুলিশের দিকেই আপাতত তাকিয়ে রয়েছেন প্রতারিতরা সকলেই। আর যে বিষয়টা জানা যাচ্ছে যে প্রতারিতরা তারা কিন্তু প্রত্যেকেই তৃণমূল করেন। ভাবতে পারছেন কিভাবে কোথায় প্রতারণার ছক ছড়িয়ে রয়েছে সেটা বোঝা কিন্তু খুব দুষ্কর। চাকরি পাইয়ে দেওয়া, রেশন ডিলারশিপ পাইয়ে দেওয়া, শিক্ষককে বদলি করানো, দলে পদ পাইয়ে দেওয়া ইত্যাদি প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ সামনে আসছে। আর সেই ঘটনায় আবার নাম জুড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর দাদার। কি অবস্থা! জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর দাদার নামে চাকরি, রেশন ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে বাজার থেকে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে। আর যারা প্রতারিত হয়েছেন প্রত্যেকেই তৃণমূল কর্মী। তবে থানায় গিয়ে অভিযোগ করে কোনো লাভ হয়নি, সে বিষয়টাও তারা জানাচ্ছেন। মালদার বাসিন্দা সুশান্ত প্রসাদ একজন সক্রিয় তৃণমূল কর্মী। দলীয় কর্মসূচিতে গিয়ে পুরাতন মালদার এক বাসিন্দা সাদামানিক হক ওরফে সাজুর সঙ্গে তার পরিচয় হয়। এই সাজুর মাধ্যমেই কিন্তু এই প্রতারণার জালে তিনি ধীরে ধীরে জড়িয়ে পড়েন। টাকা আদৌ পাবেন কিনা সেই অপেক্ষাতেই রয়েছেন তারা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।